তো গতকালের জিলাপি কাণ্ড যেটা দাদার সাথে হয়ে গেছিলো, বৌদির সাথে ক্যাচাল ট্যাচাল হলো। এবার আমি গেলাম, জিলাপি খাইলাম এবং দুজনকে বুঝাইলাম যে এটা ঠিক না, তোমরা থাকতেই হবে একসাথে, তাই ঝামেলা করে কী লাভ। তখনকার মতো শান্ত হয়ে গেছিলো বৌদি, ঠিকঠাকই ছিল। পরে শুনতে পারি যে রাতে আবার ক্যাচাল হয়েছে, তো দাদা রাগ হয়ে বাড়ি থেকে বেরোয় গেছে, গিয়ে আরেকজনের সাথে একটু ড্রিঙ্ক ফিঙ্ক করছে এবং ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। এবার ঠুকে দিছে এক জায়গাতে, ড্রিঙ্কের ড্রাইভের কেস হয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে থানায়। এবার আমাকে আবার ফোন যে ভাই বাঁচা, আমি থানায় এখন, এরকম এরকম ব্যাপার, আমি থানায় পড়ে আসি, বাঁচা প্লিজ। তো গেলাম, গিয়ে এবার যে থানার যে দারোগা সে জিজ্ঞেস করতেছে কেন তুই ড্রিঙ্ক করে চালাচ্ছিলি। বলে না আমি সত্যি বলছি ড্রিঙ্ক করি নাই, ওই একটু আমার মুখে বমি করে দিচ্ছ, আমার এক বন্ধু খাইছিল আমার মুখে বমি করে দিচ্ছিলো, ওই জন্য আমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, আসলে আমি ড্রিঙ্ক করি না, আমি একদম টনটনা। বলে ব্লাড টেস্ট করি, না না থাক থাক থাক। আমি বললাম যে, তখন বুঝালাম আমি যে না স্যার ছাড়েন, হয়েছে কোনো ভুল টুল হয়ে গেছে। বলে না, দাদার আর্গুমেন্ট শুরু, বলে না 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 আমি সত্যিই চালাই নাই, আমি সত্যিই খাই নাই, যে আমি খুব আস্তে গাড়ি চালাচ্ছিলাম, একদম আস্তে আস্তে চালাচ্ছিলাম। বলে কী গ্যারেন্টি ছিল যে তুই আস্তে চালাচ্ছিলি। বলে কী গ্যারেন্টি, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ মনে পড়ছে কী গ্যারেন্টি, যে আমি বউকে আনতে যাচ্ছিলাম বাপের বাড়ির থেকে, ঝগড়া করে গেছে, তা আস্তে চালাবো না। দারোগা বলে ঠিক, এটা আমি রিলেট করতে পারলাম, বউকে আনতে গেলে তো আমিও রাস্তায় চালাই। তো এবার আমি থানা কাছারি ভয় পাই, তো আমি ভাবলাম যে সত্যিটা বলি, আমার ঝামেলা করে লাভ নেই, আমি সত্যিটা বলি। তো আমি সত্যি বললাম যে দাদা রাতে তো বৌদি আমার সাথে ছিল, তুমি আনতে তাহলে বাপের বাড়ি কী করে যাচ্ছিলা। দারোগা বলছে এই মিথ্যা কথা, কেন করলি এটা তুই। আর কি, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ফাইন হচ্ছে আর গাড়ি বাজেয়াপ্ত।